আল্লাহ তুমি কবুল করো। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কটা আপনারা জানেন ভাই? আসমানি কিতাব কটা আপনারা জানেন না? অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না, যে বাই চান্স যদি বলতে গিয়ে ভুল হয়ে যায়। চারটে বাবা, তাওরাত জবুর ইনজিল লাট ফিনিশিং হলো কোরআন। আলহাজ মিরাজ শেখ, কে গো কোনটা? এদিকে আসেন হাজি সাহেব, একটু চেহারা খান দেখি। বলে 100 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মিনারুল তার মা বাপের নামে 500 টাকা নগদ। আল্লাহ হাজি সাহেব আপনি 2000 দিলেন, আর 3000 পরে দিয়েন বাপ, অসুবিধে। আল্লাহ আমি ওয়াদ আলী শেখ হাফেজ কবিলের বড় ভাই 200 টাকা। টাকা এই হাজি সাহেবের নাম কি বললা? আলহাজ মিরাজ শেখ, তিনি 2000 টাকা নগদ দান করেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফি যারা বান্দা কোথায় বসেছিল, আজি সাহেব দেখো দেখো 2000 দিল নগদ, 2 দিল হাজার মাদ্রাসা বানাতে। আল্লাহ তুমি রেখো তাকে জান্নাত মাঝারে। আমার কোথায় বসেছিল, জননী গো 1000 টাকা পাঠিয়ে দিল। আহারে দরদি মা ছিল কোথা হতে, দিল 1000 টাকা মাদ্রাসা বানাতে। এই মায়ের জন্য আমি কিমা দোয়া করি, মাকে দিও দিও তুমি জান্নাতের চাবি। আল্লাহুম্মা আমিন। আফতাব শেখ 200 টাকা। রাজ্জাক মন্ডল 200 টাকা। আফতাব শেখ রাজ্জাক শেখ দুজনেতে ছিল, 200 করে টাকা দেখো দান দিল। আরো দোয়া কত? রবিউল ইসলাম, আল্লাহ রফিয়ার বান্দা রবিউল ইসলাম ছিল, 2500 টাকা দেখো বান্দা তাহার দিল। আরো আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। শোনে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাবা যোগ্য মা বাপের যোগ্য ছেলে কেঁদেতে ছিল, এ মা বাপের নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, এ মা বাপকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি কারো গো হইত, 2000 করে পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। আলহাজ দাস্তান সাহেব, আলহাজ দাস্তান সাহেব দেখো একাডেতে ছিল, 1000 টাকা দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি হাজী সাহেবের জন্যতে, সুখ শান্তি দিও দুনু জাহানেতে। আল্লাহ নগদ লিখতে হবে না, বাকি হলে লিখবেন। নগদ গেলে লেখা দরকার নাই, নগদ দরকার নাই, বাকি গেলে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার দরদি, কিন্তু একটা কথা বাবা, আমি আপনাদেরকে বললাম আসমানি কিতাব 4টে, কিন্তু 3টে 5000, আর একজন বাবজি 5000 টাকা দরকার। এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন দরুদি হবে না, তিনি 5000 টাকা দিয়ে 4 নম্বর আর একজন হাত তুলে দেবে, হবে না ইনশাআল্লাহ? আর একজন 5000 টাকা। এ দেখেন একজন আল্লাহর পেয়ারা বান্দা শাহজাহান, তিনি 2000 টাকা দিয়েছে। 2 নম্বরে মৃত্যু সাদেক, কি গো সাদেক নাকি, সাদেরের নামে দিয়েছে 500 টাকা। আর একটা দিয়েছে মধু, তিনি দিয়েছেন 2000 টাকা। সফর আলী কত? সফর আলী দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো সফর আলী দিল। আরো দোয়া করে আমি
করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও ভাইরা আমার, বাবারা আমার, মায়েরা গো, আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে যাবে না। বক্তব্য একটু আপনাদেরকে শোনায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, তিনি বাড়িতে একাই বসে বসে চোখের পানি ঝরায়। দয়ার নবী গেলেন, খাদিজাকে সালাম কানা দিলেন। খাদিজাকে বললেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, আমি কি করে বলবো? তুমি কেন কান্না করো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি? নবীজি বললেন, খাদিজা রে, তোমার পরনের শাড়িটা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। কি নাম গো? নুরুল হুদা কত আছে? আল্লাহুম্মা আমিন। 1500 আর 500 টাকা হবে না? নুরুল হুদা 2000 টাকা, 500 টাকা, বাকি 1500 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা নুরুল হুদা ছিল, তোমার রফিয়ারা বান্দা 2000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। এ বাবা, আল্লাহ নবী বলেন, খাদিজা, তোমার কাপড় কানা সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, রাসূল গো, ওগো দয়ার নবী, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন জ্বলে না, কোনো দিন 3 দিন আঁকা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলে, নবী গো, আমি তার জন্য কোনো কান্না করি না গো নবী। আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি হাতে আপনার তুলে দিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, রাসূল গো, ও আমার স্বামী, আপনি কোন পথে খরচ করলেন? নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, কেন? বলে, খাদিজা বলো। বলে, নবী গো, ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর, যে কবরে কোনো রকম কোনো বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কবরে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না। ওগো নবী, আমি ওই কবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহ নবী বলেন, খাদিজা, তুমি কান্না করবা না, আমার আল্লাহ তোমার ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে পাহারাদার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ হাজি সাহেব, তিনি 300 টাকা দিয়ে চললেন, তুমি কবুল করো। মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে আমি নদী ছিল, এ বাবু খুশি মুদির কত মনে পড়ে গেল। আহারে দরদের বাপ কাছে কবরেতে উতারিয়া নিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইতো, বাপের কথা ছেলের মনে পড়ে যেত। জানি না তোর বাপ মালা কাছে কবরেতে উতারিয়া নিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলের জন্য কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন। ওনারই চাচা মঞ্জুর 2300 টাকা, মানে উন্না মঞ্জুর সাহেব কই? 2300 কেন গো? ওই 2500 দিবে না 2000 দিবে। মঞ্জুর নামেতে দেখো কোথায় বসেছিল, 2300 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করে আমি মঞ্জুরের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবনে। কমিটির বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনরা ইনশাল্লাহ দিবে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, বাবা 2000 2000 2000 2000 করে টাকা, 2000 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য পঞ্চননপুরের মুসলমানদেরকে বলতে চাই বাবা। কিন্তু আমি জানি এলাকায় কলার আবাদ হয়, বেশি হয় না গো? এইদিকে কলার আবাদ হয় না? এরা ভয়ে বলছে না যদি মূলবি চাহায়। কলার আবাদ হয়, কলার আপনারা ওষুধ দিবেন না,
ওষুধ তো দিতে হয়। শোকে না নামেতে মাগো পদ্মার আড়াল হতে 500 টাকা দিল মাগো মাদ্রাসা গড়িতে। সেই মায়ের মনে দেখো ছিল কত আশা, দিল 500 টাকা দেখো গো কিবরিয়া। রকিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে 1000 টাকা দিল দেখো স্বামীর নামেতে। আরো দুয়া করি আমি করি গরবানা, জননীর স্বামীকে গো কখনো ভুলো না। কিবা দুয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আজিমউদ্দিন এ দেখেন মুরব্বী, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও আল্লাহ। এ মুসলমান, আকলেমা 100 টাকা, এতো আসগর আলী 200 টাকা, মৃত্যু গোলামের নামে দিয়েছে 2000 টাকা, মৃত্যু বসিরের নামে দিয়েছে 1000 টাকা, লালটুর নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ রফিয়ান বান্না কোথায় বসেছিল 2500 100 টাকা দেখো দিল। আর দোয়া করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন জালেখা বিবি, জালেখা বিবি নামে দেখো কোথায় বসেছিল, এ তাহার নামেতে 500 টাকা দিল। আর 500 টাকা পরে দিয়ে লিখেন, ইনশাল্লাহ লিখেন। রবিউল ইসলাম 2000, 500 নগদ, 1500 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা রবিউল ছিল 2000 টাকা রবিউল দেখো দিল। আর দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। 2000 টাকা বলে করিও না হেলা, দিও 2000 2 লাখ টাকা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা তো দালান ঘর, কেন দোকান থেকে 10,000 10 টাকা, 10,070 টাকা দোকানের টাকা। এ দেখেন দোকানদার ভাইয়েরা, ঝুড়ি ঝালবড়া পেঁয়াজি, তারপরে কি বলে ফুচকা, হ্যাঁ এই বিক্রির টাকা তারা তিল তিল করে 10,070 টাকা নগদ দিয়ে চাল্লা। তুমি তাদের জানে মানে বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, আল্লাহুম্মা আমিন। 80টা বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে 1000 টাকা দিল দেখো মাদ্রাসা বানাতে। দিল 1000 টাকা দেখো শ্বশুর আর বাপের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন। এরকম বৌমা মেয়ে যদি আরো গহিত, শ্বশুর আর বাপের কথা মনে পড়ে যেত। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতো সালাতের ওপরে। ও কাফের মুমিন পারতো
ওপরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল 500 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আর দোয়া করি আমি বান্দা যেতাম আর ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলি, পঞ্চানপুরের মানুষ আপনারা জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি, আপনাদের কাছে আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই, নগদ হাতে নিয়ে দোয়া করব। আমার আগামীকালকে জালসা বহুদূর হুগলি জেলা। এ বাবা খাস করে দিল থেকে দোয়া হবে। আমি 100 জনের কাছে 500 টাকার নোট, তাতে কেউ 2000 দিতে পারেন, কেউ 1000 দিতে পারেন, কেউ 5000 দিতে পারেন। 500 টাকার নোট আমি 100 খান দেখব, হাতে নিয়ে একটু দোয়া করব আল্লাহর কোরআনের দিনের জন্যে। এ বাবা এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কবরে জায়গা হবে, পরকালটা ছায়া হয়ে যাবে। ঘটনা একটু আপনারা শুনলেন, পরকালটা কত কঠিন হবে। কোরআন বললে যাও মায়া ফিরুল মারু মিন আখি মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। 10 কেজি গম 6 মদ্দি। এ দেখেন বেনামিতে 500 টাকা, 6 মদ্দি 500 টাকা এবং 10 কিলো গম। আল্লাহ তুমি তার কবুল করে নিও, আল্লাহ তার জানে মালে তুমি বরকত দিও। মাশাআল্লাহ। ইদ্রিস আলী 5000 টাকার বাকি লিখেন। ইদ্রিস আলী 5000। একবার জোরে সরে বলা যাবে না, নারে তাকবীর। হচ্ছে না? আমার নামই নাম গো। ইদ্রিস আলী দেখো মালি কতই বসেছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। দোয়া করে ইদ্রিস আলী দরকার আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। 5,000 বলে মাওলা করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। মাবুদ গো তোমার বান্দাদের কাছে 500, 1000, 2000, 1000 করে আল্লাহর কোরআনের জন্য চেয়েছি। ইনশাল্লাহ আমি জানি পঞ্চাননপুরের মুসলমানদের দিল বড়, এদেশের মুসলমানদের মন বড়, এদেশের মুসলমানদের অন্তর বড়। আমি জানি হবে, তাই আমি আপনাদেরকে বলবো বাবা 1000, 2000, 5000 করে টাকা আল্লাহর বান্দা কে আছে তাড়াতাড়ি করে বলবো ইনশাল্লাহ। কিন্তু একটা কথা বলি, আল্লাহর কোরআন কয় পারা জানেন আপনারা? কপারা? হ্যাঁ 90 পারা, 30 পারা। এ বাবা আল্লাহর কোরআন 30। রমজান মাসে রোজা হলো 30, তারাবি হলো 30, সবই যখন 30, আমি পঞ্চাননপুরের মুসলমানদের কাছে 30টা আল্লাহর বান্দাকে বলবো নগদ হোক বাকি হোক পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। মাত্র 2000 করে টাকার দাতা। আল্লাহ মাঠে ফসল দিয়েছে, কলার আবাদ আছে, ওষুধ থেকে দিবেন, সদকা থেকে দিবেন। আচ্ছা বলেন তো কলার আবাদকে আল্লাহ যদি মনে করে মাঠে যেতে বাড়ি নিয়ে যেতে দিব না, পারবে নিয়ে যেতে? কথা কন না কেন, কথা বলেন না কেন? একবার যদি আল্লাহ লড়িয়ে দেয় গোটা কলা গাছ তোলপাড় হয়ে কুচি কুচি হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। আব্দুর রাজ্জাক দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকা দেখো দিল আনিকুলের নামে। আরো দোয়া করি আমি কোনি গরব না, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। দেখি নাম চান তারা দেখো তারা কোথায় বসেছিল, 500 টাকা চান তারা দেখো দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আসুন ভাই 30 জন দরদি মাত্র 2000। ওষুধের দিলেন 500 কলা আর 500 টাকা মা বাপের নামে। এই দেখেন কলার টাকা আসতে লেগেছে বাবা, শুরু হয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা কলার ওষুধ দিল আর 500 টাকা দিয়েছে মা বাপের নামে। আল্লাহ